বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজ ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন এবং কিভাবে অনলাইন থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড করবেন তার প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সরকারি কাজে কিন্তু আপনাদের বিভিন্ন কাজে কিন্তু অনলাইনে জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। তো আপনার জন্ম নিবন্ধনটি যদি অনলাইনে না থেকে থাকে তাহলে কিন্তু আপনি সরকারি থেকে সুযোগ সুবিধাগুলি পাবেন না। সেই সরকারি সুযোগ সুবিধা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। তাই অবশ্যই কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি আগে থেকে চেক করে নিন এবং ডাউনলোড করে নিন আসলে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কি নেই। তো এটা এখন আমি দেখিয়ে দেব কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন এবং আপনি অনলাইন থেকে জন্ম নিবন্ধনটি ডাউনলোড করবেন তার প্রসেসটা এখন দেখিয়ে দিব। তো প্রথমে আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর উপরে সার্চ বারে টাইপ করবেন জন্ম তথ্য যাচাই। তো জন্ম তথ্য যাচাই, তো এটার উপর আমি এখন টাচ করে দিলাম। তো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন। তো এই পেজের উপর টাচ করে দিবেন। তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন ইন্টারফেস শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। তো এই বক্সে আপনার জন্ম নিবন্ধনের 17 সংখ্যা নাম্বারটি এই খালি বক্সে বসিয়ে দিবেন। তো আপনার জন্ম নিবন্ধনে থাকা 17 সংখ্যার সিরিয়াল নাম্বারটি খালি বক্সে বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এটার উপর টাচ করে দিয়ে এখানে আপনার জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখ বসিয়ে দিবেন। তো আমারটা দিয়ে দিয়েছি। তো আমারটা হচ্ছে 1/1/1997। তারপর এখানে দেখতে পাচ্ছেন 93 + 44 এটা যোগফল নিচে খালি বক্সে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যোগফলটি 137 এখানে বসিয়ে দিয়েছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন সার্চ, এই অপশনের উপর টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু জন্ম নিবন্ধনটা অনলাইনে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন রেকর্ড ভেরিফিকেশন। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডেট। তো এখানে 2009 সালে আমি রেজিস্ট্রেশন করেছিলাম। তো এখানে রেজিস্ট্রেশন অফিস, তো নলকুড়া ইউনিয়ন পরিষদ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার তথ্যটা দেখাচ্ছে। তো এখানে কিন্তু আমার জন্ম নিবন্ধন সম্বলিত কিন্তু একটি তথ্য এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোডটি এখানে রয়েছে। তো এখানে কিন্তু আপনি আপনার কিউআর কোডটি দেখতে পারবেন। তো এই কিউআর কোডের মধ্যেই কিন্তু আপনি স্ক্যান করলে আপনার জন্ম নিবন্ধনের তথ্যটি দেখতে পারবেন। তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কি নেই তা চেক করতে পারবেন। তো এটি এখন কিভাবে ডাউনলোড করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইটা ডাউনলোড করতে চাইলে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, তো এটার উপর টাচ করে দিবেন। তো টাচ করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি অপশন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন, তো এটার উপর টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ পিডিএফ। তো এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল আইকন রয়েছে। তো এটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জন্ম নিবন্ধনের যে টাইটেলটা এখানে কিন্তু শো করতেছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এটার উপর টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু এই জন্ম নিবন্ধনটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন চাইলে কিন্তু আপনি কম্পিউটার থেকে এটি প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। তো এভাবে আপনি খুব সহজে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কি নেই তা চেক করে আপনি ডাউনলোড করে কম্পিউটার থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। যে কোনো কাজে কিন্তু আপনি এই অনলাইন জন্ম নিবন্ধনটি ব্যবহার করতে পারবেন।
তো আজ এ পর্যন্তই, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।